কোটা আন্দোলন নিয়ে তো আমরা আমাদের বক্তব্য রাখছি, তো বাংলাদেশে যে তারকারা আছে তারা তাদের কি বক্তব্য পেশ করছে সেটাই আজকে আমরা দেখে নেব। তো চলো দেখে নিই যে বাংলাদেশের অ্যাক্টর বা অ্যাক্ট্রেসরা কি বলছে, তারা পক্ষে না বিপক্ষে কোটার, সেটাই আজকে আমরা দেখে নিই ভিডিওতে। চলো। এক দফা দাবিতে রাজপথে নেমেছে শিক্ষার্থীরা। যে কোনো মূল্যেই হোক কোটা সংস্কার চান তারা। এদিকে আন্দোলনে সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়েছে ছাত্রলীগ। সংঘর্ষে হতাহতের ঘটনা ঘটেছে। শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে যখন উত্তাল দেশ, তখন তাদের দাবির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন তারকারাও। টেলিভিশন তারকা থেকে কন্টেন্ট ক্রিয়েটর অনেকেরই কথা বলেছেন এই ইস্যুতে। কোটা আন্দোলন নিয়ে কি তাদের মতামত জানাচ্ছেন এসআই রাজ। কোটা সংস্কারের দাবিতে টানা কয়েকদিন ধরে আন্দোলন করছেন সাধারণ শিক্ষার্থীরা। আন্দোলনের রেশ ধরে সোমবার ছাত্রলীগের সঙ্গে দফায় দফায় সংঘর্ষ হয়েছে শিক্ষার্থীদের। এ ঘটনায় শতাধিক ছাত্রছাত্রী আহতও হয়েছেন। শিক্ষার্থীদের ওপর নির্যাতনের প্রতিবাদে সরব হয়েছেন দেশের ছবি জঙ্গনের তারকারাও। এই হামলার ঘটনায় নিন্দা জানিয়েছেন তারা। সেই পরিপ্রেক্ষিতে চিত্রনায়িকা পরিমণি ফেসবুকে এক ছাত্রীর ওপর হামলার ছবি প্রকাশ করে লিখেছেন, নারীর প্রতি সহিংসতায় আপনার জবান বন্ধ থাকলে আপনি মুনাফিক। শুধু পরিমণি নন, চিত্রনায়িকা পূজা চেরি এক ফেসবুক স্ট্যাটাসে লিখেছেন, এ কেমন স্বাধীনতা? এই স্বাধীন দেশে নারীদের প্রতি এ আচরণ মেনে নেওয়া যায় না, জানাই তীব্র নিন্দা। অভিনেত্রী বুবলি তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি ছবি শেয়ার করে ক্যাপশনে লিখেছেন, শিক্ষার্থীদের রক্ত ঝরবে কেন? ভক্ত অনুরাগীরা সেই পোস্টের কমেন্ট বক্সে বুবলির সঙ্গে একাত্মতা প্রকাশ করেছেন। অভিনেতা ও অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রওনক হাসান লিখেছেন, সম্মানসূচক একটি ন্যূনতম কোটা থাকা উচিত, কিন্তু হাজারো সাধারণ শিক্ষার্থীর এই আন্দোলনকে সুকৌশলে যেদিকে প্রবাহিত করা হলো তা দেখে এটাই স্পষ্ট এর মাস্টারমাইন্ড কারা। বর্তমান সময়ের জনপ্রিয় সঙ্গীত শিল্পী তাশরিফ খান এক স্ট্যাটাসে লিখেছেন, মানুষ হয়ে মানুষ পেটান, সামান্য কি বুক কাঁপে না? অধিকার চাইলো যারা, তারাই বা কি খুব অচেনা? দলের চেয়ে না দেশটা বড়, তাহার চেয়েও বড় মানুষ। এতই অন্ধ হলাম কবে, ফিরবে কবে মোদের হুঁশ? একটুখানি জিরিয়ে ভাবুন, দোহাই আপনি আস্তে মারুন। ভাইয়ের গায়ে বোনের গায়ে আঘাত করতে হাত কাঁপে না? মানুষ হয়েই কি লাভ হলো? আজ মানুষ লাগে খুব অচেনা। এদিকে দেশের আলোচিত ইউটিউবার ও অভিনেতা সালমান মুক্তাদির হামলায় আক্রান্ত শিক্ষার্থীদের পাশে দাঁড়ানোর ঘোষণা দিয়েছেন। তিনি ফেসবুকে লিখেছেন, এমন কোন ছাত্র আছেন যিনি হামলার শিকার হয়েছেন বা হলে ঢুকতে পারছেন না, আমি আপনাদের দায়িত্ব নেব। যদিও লাখ লাখ মেসেজ বা পোস্টের মাঝে তোমাদের ফিল্টার করা আমার পক্ষে অসম্ভব, তাই যদি তোমাদের কোনো বন্ধু থাকে আমার বন্ধু তালিকাতে, তাহলে তাদের মাধ্যমে আমার সঙ্গে যোগাযোগ করো। আমি দুঃখিত, এটাই সর্বোচ্চ হয়তো এখন করতে পারতাম। সালমান মুক্তাদির আরও লিখেছেন, যদি তোমাদের কোনো থাকার জায়গা প্রয়োজন হয় বা চিকিৎসা সেবার প্রয়োজন হয়, আমি আছি। মাত্রই কিছু ভিডিও দেখলাম যেখানে কিছু ছাত্র তাদের হলে প্রবেশ করতে পারছে না। অন্যদিকে মহানগর খ্যাত নির্মাতা আশফাক নিপুণ 3 শব্দের এক স্ট্যাটাস দিয়ে লিখেছেন, ছাত্রদের পাশে দাঁড়ান। শিক্ষার্থীদের ওপর হামলার বেশ কিছু ছবি প্রকাশ করে অভিনেত্রী রোকায়া জাহান চমক লিখেছেন, চিত্ত যেথা ভয় শূন্য, উচ্চ যেথা শির, জ্ঞান যেথা মুক্ত, যেথা গৃহের প্রাচীর, আপন প্রাঙ্গণ তলে দিবস সর্বর্বী, বসুধারে রাখে নাই খণ্ড ক্ষুদ্র। সময়ের আরেক আলোচিত অভিনেত্রী মিষ্টি জান্নাত লিখেছেন, আপনি উচ্চতর ডিগ্রি অর্জন করেছেন, কিন্তু উচ্চ কণ্ঠে অন্যায়কে অন্যায় এবং ন্যায়কে ন্যায় বলার সাহস নেই, তাহলে আপনি একটা আবর্জনা, রাজাকার। অভিনেত্রী রুনা খান হামলার শিকার ভীত এক ছাত্রীর ছবি প্রকাশ করে হৃদয় ভাঙা ইমোজি চিহ্ন দিয়ে নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন।
আলোচিত কন্টেন্ট ক্রিয়েটর RS ফাইম চৌধুরী ফেসবুকে লিখেছেন, ধর্ম, গোত্র, দল এগুলোর আগে নিজেকে মানুষ ভাবো। যাদের নিরীহ পেয়ে আঘাত করছো তারাও কারো না কারো ভাই, কারো না কারো বোন। ছাত্ররা সম্পূর্ণ যৌক্তিকভাবে তাদের মেধার মূল্যায়ন চাই। এই ন্যূনতম চাওয়াটুকু যদি না দেওয়া হয় তাহলে এর চেয়ে দুর্ভোগের কিছু আর হতে পারে না। আল্লাহ সবাইকে হেফাজত করুক। তারুণ্যের জয় হোক। এখনো পর্যন্ত যতগুলো নিউজ কিংবা যতগুলো তারকাদের যে স্ট্যাটাসগুলো দেখলাম, এখনো পর্যন্ত যে কটা ভিডিও দেখেছি, কটাতেই দেখলাম সবাই এই আন্দোলনের পক্ষে, যে হ্যাঁ এটা হওয়া উচিত না, এই কোটাটা মানে তুলে দেওয়া উচিত, মেধাটাই আসল। কিন্তু বিপক্ষে কারা? আমার এটাই হচ্ছে প্রশ্ন। তাহলে বিপক্ষে এরা যারা মারছে মানে স্টুডেন্টদেরকে, স্টুডেন্ট কি স্টুডেন্ট না সে পরের কথা, যাই হোক, ক্যাম্পাসে এসে মারধর করছে, লাঠি দিয়ে মারছে, এই দিয়ে মারছে, মেয়েদের ওপর অত্যাচার করছে, এরা কি চাইছে? মানে এদের কি লাভ এতে? সেটাই আমি বুঝতে পারছি না। কি লাভ? প্রশাসন কেন ওদের গায়ে হাত দেওয়ার ব্যবস্থা করে দিচ্ছে? পুলিশকে কেন বলা হচ্ছে যে লাঠিচার্জ করার জন্য, গুলি করার জন্য? কেন হবে এইসব? কেন? একটা আন্দোলন সুষ্ঠুভাবে করা যায়। হ্যাঁ ঠিক আছে, যে আমরা আন্দোলনের একটা দাবি করেছি, সেটা একটা কোর্টে রায় যাবে। কোর্ট এত লোকের একটা যে আমরা আন্দোলন করছি তার একটা রায় প্রকাশ হবে, ঠিক আছে? তার মধ্যে ঠিক আছে সবকিছু মানলাম যে কোর্টের রায় যতদিন না বেরোচ্ছে ততদিন সুস্থভাবে আন্দোলনটা হতে পারতো। তার মধ্যে এত ঝামেলা, এত কিছু। উল্টো পুলিশ প্রশাসনকে স্টুডেন্টদের হেফাজত করা উচিত। সেটাই, স্টুডেন্টদেরকে একসাথে নিয়ে তাদেরকে সাহায্য করা উচিত, যাতে তাদের কোনো ক্ষতি না হয় আন্দোলন করতে গিয়ে। সেখানে তারা উল্টো তাদের উপরে আক্রমণ করছে। কেন হচ্ছে এই জিনিসটা আমি বুঝতে পারছি না। কি কার কি লাভ এর মধ্যে, কি জড়িয়ে আছে, কি লাভ পাচ্ছে আমি সেটাই বুঝতে পারছি। আমিও সেটাই বুঝতে পারছি না, এখনো পর্যন্ত সেই জিনিসটা ক্লিয়ার হচ্ছে না, কি লাভ আছে এই কোটাটাকে রাখার জন্য, কি লাভ? তার উপরে হচ্ছে মানে আমার আরো একটা কোশ্চেন, মানে আমি কদিন ধরে ভাবছি বিষয়টা, যে বাংলাদেশে তো অনেক বড় বড় ইনফ্লুয়েন্সার আছে, তারা কেন কারোর পাশে এসে দাঁড়াচ্ছে না? হ্যাঁ সেটা হচ্ছে, তারা কেন এই নিয়ে কথা বলছে না? তারা কেন পিছনে রয়েছে? মানে এটা আমার বলা উচিত না হয়তো, যার যার ব্যক্তিগত ব্যাপার, ব্যক্তিগত চয়েস, সে কি করবে না করবে। অনেকে যারা এখন এই যে ইউটিউবাররা রয়েছে, অনেক বড় বড় ইউটিউবার, তারপর হচ্ছে যে গান করে, কি যেন ভুলে গেলাম, তাসিফ খান তো এমনি বাংলাদেশের অনেক সাহায্য করে, একটা ভালো পোস্ট করেছে, ভালো লাগলো জিনিসটা। এইরকম যারা রয়েছে হয়তো কাছে এসে হেল্প করতে পারছে না, তাও বলছি যদি কোনো রকম সাহায্য লাগে আমরা পাশে আছি। হ্যাঁ, কিন্তু এছাড়াও তো অনেক ইউটিউবার আছে, অনেক বড় বড় ফেমাস কন্টেন্ট, যারা এই ছেলেপেলেগুলোর জন্য উঠেছে, এদের মধ্যে অনেকে আছে তাদের ফ্যান, তো তারা কোথায়? মানে এটা আমার একটা কোশ্চেন। যাই হোক, চলো বাদ দাও, আর বকে লাভ নেই। আবার চলে আসবো পরের ভিডিও নিয়ে, ততক্ষণের জন্য টাটা।